আসসালামু আলাইকুম। আবারও নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। তো আজকে আমার ফার্স্ট অ্যানিভার্সারি, মানে আজকে আমার ফার্স্ট ম্যারেজ ডে। তো আসিফ ডিউটিতে গেছে, আমি ওরে সারপ্রাইজ দিব তাই শাড়ি পরছি। এভাবে শাড়ি পরা হয়নি কখনো, দেখি কেমন রিয়াকশন দেয়, তাই আর কি শাড়ি পরা। দেখা যাক কি হয় আপনাদের সাথে। তো ফাইনালি আমি রেডি, এখন শুধু সর্দার আসার পালা, দেখা যাক। তো সর্দার চলে আসছে, এখন দেখা যাক কি হয়। তো তারপরে ফ্রেশ হওয়ার পরে আমাকে নিয়ে চলে গেছিলো গল্পকথা রেস্টুরেন্টে, মানে এটা হচ্ছে গ্রিন সিটির সামনে। তো আমাদের সাথে মামা ছিল, মামি ছিল, আর ভাই ছিল ছোট, পিচ্চি আর কি। তো আমরা চলে গেছিলাম গল্পকথা রেস্টুরেন্টে। প্লেসটা অনেক সুন্দর, কিন্তু এখানে সব রকম খাবার পাওয়া যায় না, মোটামুটি যতটুকু পাওয়া যায়। অ্যাকচুয়ালি ফুচকা স্পেশাল। তো আমরা গিয়ে মোমো খাইছিলাম আর ফুচকা খাইছিলাম, যদিও সব কিছু যা যা খাইছি ভিডিও করা হয়নি, লাস্টে মনে ছিল না, পরে এতটুকুই ভিডিও করছি শেষ মুহূর্তে। তো এই যে মামা মামি আর মামাতো ভাই, মানে মামা শ্বশুর, মামি শাশুড়ি আর মামাতো ভাই। তো তারপর এই যে প্রতিদিনের মতো রান্না নিয়ে চলে আসলাম। আজকে এগুলি রান্না করছিলাম ইফতারে, সব কিছু নিয়ে বসে গেছিলাম। আর ওই সিনটা ছিল রাতে, তাই ওটা আগে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আজকের, মানে ইফতার বানানোর ভিডিও। তো এই যে আমি বড়া বানানোর জন্য সব কিছু রেডি করে নিছি, ডিম কেটে রাখছি সিদ্ধ করে, এদিকে বেগুনিটাও রেডি করছি। এবার শুধু ভাজার পালা, আর মরিচ ভেজে নিচ্ছি, আলু ভর্তা করা লাগবে আলুর চপ বানানোর জন্য। এদিকে আমার বাটাবাটিও সব কমপ্লিট, প্রতিদিনের মতো আজকেও বাটাবাটি আগেই করে নিছি, জানি পরে ঝামেলা না হয়। তো অলরেডি আমি হচ্ছে বেগুনি দিয়ে দিছি। তো ফাইনালি আমার বেগুনি ভাজা কমপ্লিট, এবার ডিমের চপগুলি দিয়ে দিব। আগে কিছুই পারতাম না, এখন আস্তে আস্তে সবই শিখে গেছি। অ্যাকচুয়ালি বিয়ে আগে যতটুকুই না পারি, বিয়ের পরে সব কিছু মেনটেন করতে হয়, শিখতে হয়, পারি না বললে চলে না, না পারলেও শিখে নিতে হয়। তো আমি আস্তে আস্তে প্রায় সবই শিখে যাচ্ছি, যেগুলি কখনো করি নাই সেগুলিও শিখে যাচ্ছি। যেরকম এর আগে কখনোই আমি এগুলি বানাই নাই, কিন্তু এখন সবই শিখে গেছি। মানুষ পরিস্থিতির দাস। তো ফাইনালি আমার ডিমের চপও ভাজা কমপ্লিট, এখন তুলে দেবো আলুর চপ। এই যে আলুর চপও প্রায় হয়ে গেছে, এবার পেঁয়াজি দিয়ে দিছি।
আর এদিকে আম্মু হচ্ছে মাটির চুলায় রান্না উঠাই দিছে, মাছ ধুয়ে নিচ্ছে, সব কিছু আজকে রান্না মানে মাটির চুলায় এখন আম্মুই রান্না করে, কারণ আমি কালি লাগাই। এদিকে সব কিছু রান্না শেষ, এখন চুলাটা উঠাই দিচ্ছি। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।